দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী হিন্দুদের ঐক্যবদ্ধ হবার বার্তা বিরোধী দলনেতার। হিন্দুরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের ওপর অন্যায় করতে পারবে না। হিন্দু শরণার্থীদের জন্য দারুণ সুখবর শুভেন্দুর। দেখুন কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, বাঙালি তথা ভারতীয়দের যে কোনো অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে পালিত হয়, কিন্তু বাংলায় হিন্দুদের প্রোগ্রামকে প্রভাবশালী যাদের হাতে প্রশাসন আছে তারা এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায়। হিন্দুদের নিজেদের ধর্মকে রক্ষা করতে হবে, নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার কথাও বলেন শুভেন্দু অধিকারী। কি বলছেন বিরোধী দলনেতা শুনব। বাঙালি তথা ভারতীয়দের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানই উৎসবের মধ্য দিয়ে পালিত হয়, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সনাতন হিন্দুদের প্রোগ্রামকে কেউ বা কারা যারা খুব প্রভাবশালী, তাদের হাতে ক্ষমতা আছে, অর্থ আছে, প্রশাসন আছে, তারা এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান। আমি হিন্দুদের বলবো, ভাগবত গীতা তাতে বলা আছে ধর্ম রক্ষতি রক্ষিত। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা বা অভিমান থাকবে, কিন্তু ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কখনো নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা ধর্ম পালনের ক্ষেত্রে নতি স্বীকার কখনো করবেন না। এই পুজো উদ্বোধনে এসেও মমতা ব্যানার্জির পিতৃপক্ষে পুজো উদ্বোধনের বিষয়টিকে কটাক্ষ করেছেন। দুর্গাপুজোর সমস্ত রিচুয়াল পঞ্জিকাতে বলা আছে, সেটা ঠিক আমরা করতে পারি না। হিন্দু ধর্মের রীতি মেনে চলার কথা বলেন তিনি। মহাকুম্ভ যে মৃত্যুকুম্ভ নয়, সেই ইস্যুতেও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। নিজের ধর্মের ওপর ভরসা রাখা মানে দুর্বলতা নয়। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এই বিষয়ে কি বললেন শুনব। আমাদের দুর্গাপূজায় পিতৃপক্ষে উদ্বোধন হয় না, মাতৃপক্ষে দেবী পক্ষে উদ্বোধন হয়। আমাদের মহাষষ্ঠীর বোধন, সপ্তমীর কলাবহুর স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর ঘট বিসর্জন, প্রতিমা নিরঞ্জন, সিঁদুর খেলা সব পঞ্জিকাতে বলা আছে। আপনি আমি ঠিক করার মালিক নই। তাই হাজার হাজার বছরের যে সনাতনী রীতি নীতি পদ্ধতি, যে সাত্বিকতা, যে শুদ্ধতা এবং পবিত্রতার মধ্য দিয়ে আমাদের ধর্ম পালন হয়, এটা দয়া করে সবাই করবেন এবং মেনে চলবেন। আমাদের কিছুদিন আগে মহাকুম্ভ হয়েছে। মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ নয়। 66 কোটি হিন্দু ডুবকি লাগিয়েছে, আমিও করেছি, আপনাদের মধ্যেও অনেকে গেছে। সনাতন ধর্ম গঙ্গা ধর্ম নয়। সনাতনীরা শান্ত থাকে, সংযত থাকে, সংযম থাকে, কৃচ্ছ সাধন করতে জানে। তাই তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বলেছিলেন যে এই একটা ধর্ম, যে ধর্ম যেমন সমস্ত নদী মিলে সাগরে গিয়ে শেষ হয়, সাগরগুলো গিয়ে মহাসাগরে মিলিত হয়, তেমনি আমরা সবকিছু হজম করতে পারি, গ্রহণ করতে পারি। তিনি বলেছিলেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা রাখো। তার মানে এটা আমাদের দুর্বলতা নয়। মুর্শিদাবাদে হিন্দুদের সংখ্যা কম হওয়ার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি শান্তি রেখে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। এই বিষয়ে কি বললেন বিরোধী দলনেতা, এবার সেটাও শুনব। আমাদের বেদনা হয় যখন মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যায় কম বলে কেউ বা কারা বলেন আমরা তো 70% চাইলে ভাগীরথী ভাসিয়ে দেব।
এগুলো খুব বেদনাদায়ক কথা। কারণ ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যন্ত্রণা হয় যখন ধুলিয়ানে যাই, আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না হরগোবিন্দ দাস, চন্দন দাস, অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন। আমি বিরোধী দল নেতা, আমি সকলের, আমি যখন তাদের বাড়িতে যাই, তাদের মহিলাদের, মায়েদের জিজ্ঞেস করি, মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ঠাকুর বানাতেন, চন্দন তার ছেলে বাবাকে সাহায্য করত, মা দুর্গার মূর্তি, শ্রী শ্রী বিশ্বকর্মার মূর্তি, গণপতির মূর্তি, রাধা মাধবের মূর্তি, বিভিন্ন মূর্তি দেবদেবী বানাতেন। বললো আমরা হিন্দু বলে আমাদেরকে বাড়িতে করে দিয়ে গেল। এটা খুব বেদনাদায়ক। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, শান্তি রাখবেন, কিন্তু নিজেরা যদি এক না থাকেন তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে। দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী হিন্দুদের ঐক্যবদ্ধ হবার বার্তা বিরোধী দলনেতার। হিন্দুরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের ওপর অন্যায় করতে পারবে না। হিন্দু শরণার্থীদের জন্য দারুণ সুখবর শুভেন্দু অধিকারী। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা? তিনি বলছেন, বাঙালি তথা ভারতীয়দের যে কোনো অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে পালিত হয়, কিন্তু বাংলায় হিন্দুদের প্রোগ্রামকে প্রভাবশালী যাদের হাতে প্রশাসন আছে তারা এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায়। হিন্দুদের নিজেদের ধর্মকে রক্ষা করতে হবে, নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। বাঙালি তথা ভারতীয়দের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানই উৎসবের মধ্য দিয়ে পালিত হয়, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সনাতন হিন্দুদের প্রোগ্রামকে কেউ বা কারা, যারা খুব প্রভাবশালী, তাদের হাতে ক্ষমতা আছে, অর্থ আছে, প্রশাসন আছে, তারা এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান। আমি হিন্দুদের বলবো, ভাগবত গীতা তাতে বলা আছে ধর্ম রক্ষতি রক্ষিত। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা বা অভিমান থাকবে, কিন্তু ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কখনো নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা ধর্ম পালনের ক্ষেত্রে নতি স্বীকার কখনো করবেন না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।